পর্দাশীল প্রেমিকা জান্নাত থেকে নেমে এসে তার প্রেমিককে ব্রার ফিতা দিয়ে লাভ ব্রেসলেট বানিয়ে দিচ্ছে। শুধু তাই না, এখন তো মার্কেটে হালাল প্রপোজালও এসে পড়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আই লাভ ইউ মেরি জান, সাদাকাল্লাহুল আযীম। আসলে এইসব মেয়েদের পায়জামা খুললে হইয়ের পর গরম রড বেকা করে। মানে একদিকে পর্দাশীল মেয়েরা সোয়াব যুক্ত টিকটক ভিডিও বানাচ্ছে, Ella conmigo andaba martillando. দাঁড়ান ফরজ কাজটা করেনি। অন্যদিকে পর্দাশীল পরেশগার মেয়ে কনসার্টের মাঠ কাঁপাচ্ছে। মূলত পর্দা করে যারা এইসব নোংরামির কাজ করে আর নিজেকে দাবি করে জান্নাতের হুরপরি অথবা রানী, তিতা হলেও এইটাই বাস্তব। এরাই হলো এই যুগের সব থেকে বড় চুতমা রানী। দেখেন, আসলে স্কুল আর মাদ্রাসা নাই, কিছু মানুষজন বোরকাটাকে নোংরামির লাইসেন্স বানিয়ে ফেলছে। কেউ হাত মোজা বোরকা পরে রাস্তাঘাটে টিকটক বানাচ্ছে, কেউ বোরকা পরে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, বলেন কি? আবার কেউ তো পর্দা করে কোরিয়ান ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুজন বেস্ট ফ্রেন্ডের একজন পছন্দ না, আমারও পছন্দ হয়েছে। এখন কথা হয়েছে ওনাকে তো আলগাইতে পারবো না, নাহলে নিয়ে দৌড় দিত। এরা হলো পিওর পর্দাশীল। মানে ভাই, এই যুগটাই এমন, বেশিরভাগ মেয়েরা নিচের পর্দা ফাটিয়ে উপরে পর্দা করে হাঁটে, বোরকা হিজাব করে মানুষের সামনে ইনোসেন্ট অথবা ধার্মিক সাজে। খোঁজ নিয়ে দেখেন কোন জায়গা কনসার্ট হলে এইসব হুজুরানিরাই প্যান্টি খুলে নাচে। দেখেন, এইসব প্রিমিয়াম কোয়ালিটির ভুস্কিরা সিগারেট খাক অথবা রাস্তায় উলঙ্গ হয়ে নাচুক। তবে আমার প্রশ্ন হলো, এরা ইসলামের নাম কেন খারাপ করতেছে? এই শুয়োরের বাচ্চা ভাই, মানে এখন তো ছেলেদের বোরকাওয়ালিদের উপরও ট্রাস্ট ইস্যু হয়ে গেছে, বোঝাই যায় না কোনটা ভালো মেয়ে আর কোনটা। দেখেন, এইসব এল জেনারেশনের পরেশগার মেয়ে, আই মিন বোরকাওয়ালি আর কিছু ছাপরি হুজুরদের জন্য আজকে সবার নাম খারাপ। বলেন কি? আর এর পিছে সব থেকে বড় ভূমিকা হলো বাংলাদেশের টিকটক অ্যাপ্লিকেশনের। এই টিকটক নামক ভাইরাস একবার যার ঢুকে যায়, সে আর কখনো মানুষ হতে পারে না। ভাইয়ার নাই চরিত্র, ভাইয়া বউ খুঁজে পবিত্র, ভাইয়া লয়াল। এদের শাওয়ার নাই ঠিকানা, এরা টিকটকে এসে জামাই খুঁজে মাওলানা। এদের না আছে লাজ লজ্জা মানিজ্জাত, না আছে ধর্মের আলো। এমন নির্লজ্জ ডুপ্লিকেট পর্দাশীল মেয়েদেরকে বিয়ে করার থেকে অবিবাহিত মরা ভালো।